तस्मै श्री गुरुवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पश्चात्प्रदेशकारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुलं नयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतारिणं श्रीचैतन्येश्वरं परमानन्दं। So Hare Krishna, welcome back everyone in the daily Bhagavad Gita reading circle. And I'm so happy that you all are joining every day. You all are getting association of Srila Prabhupada and Srila Prabhupada transcendental words. So we are reading Bhagavad Gita every single day. In the last 3 days, we discussed how Duryodhana is a diplomat person and how Duryodhana approached his spiritual master, his guru, Dronacharya, politically. So generally what should be the quality for a disciple, everyone knows that. But as a politician, how Duryodhana approached his guru and how he find out the faults, the mistakes of his guru, we see in the last 2 verses, especially in the 3rd verses. Yesterday we have discussed 3rd verse. So, in the 3rd verse, Duryodhana went to his guru, Dronacharya, and he was telling Dronacharya that you see the military arm system was processed and was decorated by your Gunadhar Putra, your Gunadhar disciple, the son of Drupada. So Drupada's son made this entire army system, and he is the general chief of commander, the Pandavas, because you have given that opportunity to them. You have taught them, you have taught Drishtadumna the Yuddha Kala, the arts of war, the arts of battle. That is why he learned everything from you. And you knew that he is supposed to kill you. He is supposed to, he born actually because to kill you, and still you know everything and you were training him everything. So this is the quality of a Acharya. So, গতকালকে তুমি ছিলে না লিখন, 3rd শ্লোকে দুর্যোধন তার গুরুর কাছে গিয়েছে, দ্রোণাচার্যের কাছে, এবং দ্রোণাচার্যকে গিয়ে বলছে যে আপনি যেই ভুল করেছেন, অনেক বড় একটা ভুল হচ্ছে কি আপনার হাতের তৈরি ডিসাইপল ধৃষ্টদ্যুম্ন পাণ্ডবদের সৈন্য সজ্জা সাজিয়েছে, খুব সুন্দরভাবে সুদক্ষভাবে সাজিয়েছে, এবং তার পেছনের কারণ হচ্ছে আপনিই তাকে ট্রেনিং দিয়েছেন। এবং ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে আপনি জানতেন যে এই ধৃষ্টদ্যুম্ন একদিন আপনাকে মারবে। তো আচার্য কত মহান হয়, এখান থেকে আমাদের লার্নিং হওয়া উচিত। দ্রোণাচার্য জানতেন যে দ্রৌপদের পুত্রের জন্মের মূল উদ্দেশ্য হচ্ছে তাকেই মারা, তাকেই হত্যা করা। এটা দ্রোণাচার্য জানার পরেও যখন দ্রৌপদের পুত্র দ্রোণাচার্যের কাছে শিক্ষা অর্জনের জন্য গিয়েছিল গুরুদেবের কাছে, যুদ্ধবিদ্যা যুদ্ধকলা শেখার জন্য, তখন গুরুদেব দ্রোণাচার্য সমস্ত যুদ্ধবিদ্যা তাকে শিখিয়েছিলেন অকপটে। কেন? কারণ শিষ্য আসছে শিষ্য রূপে, স্টুডেন্ট, এবং স্টুডেন্ট যখন গুরুর কাছে গিয়েছে তার উদ্দেশ্য হচ্ছে গুরুকেই হত্যা করা। বাট গুরু এটা গুরু এখন বিচার করছেন না, গুরুর কাছে শিষ্য শিষ্যত্ব গ্রহণ করতে আসছে, শিক্ষা অর্জনের জন্য আসে, তাই তাকে সমস্ত বিদ্যা শিক্ষা দিয়েছে। দুর্যোধন দ্রোণাচার্যকে এটাই বলছে, এবং বলছে কি দ্রৌপদের পুত্র, খুব ডিপ্লোম্যাটিক্যাল একটা শব্দ উচ্চারণ করছে যে দ্রৌপদের পুত্র। কেন? দ্রৌপদের সাথে দ্রোণাচার্যের একটা বৈরিতা আছে, একটা শত্রুতা আছে পূর্বের থেকে। তো তাকে রিমাইন্ডার দিচ্ছে যে আপনার শত্রুর পুত্র
পাণ্ডবদের পক্ষে সৈন্য সজ্জা সজ্জিত করছে এবং দয়া করে আপনি তাদের পক্ষে আবার কম্প্রোমাইজিং হবেন না, কারণ পূর্বে আপনি অনেকবার এদের প্রতি কম্প্রোমাইজিং ছিলেন এবং আপনার পাণ্ডবদের প্রতি প্রেম আছে। এতদিন প্রেম ছিল সেটা আপনার পার্সোনাল ব্যাপার, আমার কোনো ব্যাপার নেই, বাট এখন আমার জন্য আপনি যুদ্ধ করতে আসছেন, সো আপনি আমার জন্য পুরো দমে ফাইট করবেন, ফুল কনফিডেন্সের সাথে, আনকম্প্রোমাইজিংলি ইউ হ্যাভ টু ফাইট উইথ দেম। আপনি অর্জুনের প্রতি বা পাণ্ডবদের প্রতি প্রেম দেখাবেন না। এটা ছিল দুর্যোধনের মাইন্ডসেট এবং দুর্যোধনের অ্যাপ্রোচ টু হিজ গুরু। তার গুরুর কাছে দুর্যোধন এইরকম করে অ্যাপ্রোচ করেছে, তার গুরুকে গিয়ে তার গুরুর ভুলগুলো ধরিয়ে দিচ্ছে, কোথায় কোথায় আপনি ভুল করেছিলেন, মিস্টেকস ফাইন্ড করা গুরুর কাছে গিয়ে। এরকমও শিষ্য হয় সংসারে, সো উই হ্যাভ টু লার্ন এভরিথিং। আজকে চতুর্থ শ্লোক। So today we will study from the verse 4. चतुर्थ श्लोक হচ্ছে अत्र सूरा महेश्वास भीमार्जुन समायुधि जुजुदान विराटश्च द्रुपदश्च महारथ। সো গতকালকে বলেছিল কি, গতকাল ছিলে না অনেকে, যে তোমাদের একটু কমপ্লিকেশন হতে পারে আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, থার্ড শ্লোকটা একটু চেক করে নিন। এখানে দুর্যোধন তার গুরুর কাছে গিয়ে বলছে কি, এক্সপার্টলি অ্যারেঞ্জড বাই ইওর ইন্টেলিজেন্ট ডিসাইপল সন অফ দ্রুপদ। সে গুরুকে অ্যারেঞ্জ করার জন্য বা শিষ্যকে শিষ্য দেওয়ার জন্য, ভুল শিক্ষা দেওয়ার জন্য, ভুল শিক্ষা দুর্যোধনের মাইন্ডসেট থেকে, কারণ দুর্যোধনের হিসাবে আপনি ওদেরকে শিক্ষা দিয়েছেন, দ্যাট ইজ রং। আজকে বলছে দুর্যোধন, here is the in this army are many heroic bowmen equal in fighting to Bhima and Arjuna, great fighters like Yudhan, Virat and Drupada. এটা কি করছে? দুর্যোধন বিপক্ষ দলের, প্রতিপক্ষ দলের সৈন্যদেরকে পরিচয় করিয়ে দিচ্ছে কার সাথে? দ্রোণাচার্যের সাথে। এটা একটা দুর্যোধনের পলিটিক্যাল এজেন্ডা। Politically, Duryodhana was very successful anyway. Even Srila Prabhupada also so many times appreciate Duryodhana's political mindset. Yesterday we have discussed a long time, and Shaunak was pointing out so many things out about politics. He knew politics very well. So here Duryodhana is introducing few members of Pandavas, that Bhima and Arjuna is a great fighter anyway. And Yudhan, Virat, Draupadi, these are the fighters are battling against us with the favor of Pandavas. So Parpad can read out. কেউ একজন পড়তে পারে? Parpad, Vinita can read. Hare Krishna. Even though Drishtadumna was not a very important obstacle in the face of Dronacharya's very great power in the military art, there were many others who were causes of fear, though mentioned by Duryodhana as great stumbling blocks on the path of victory, because each and every one of them was as formidable as Bhima and Arjuna. He knew the strength of Bhima and Arjuna, and thus he compared the other with them. Yes. So, would you like to say anything about this verse? No, you please do detail. Then Drishtadumna was not a very important obstacle in the face of Dronacharya's very great power in the military art. Like it's a elephant and ant comparison. Dronacharya is such a big fighter, big warrior. He is a guru. And Dronacharya is the disciple of Bhagavan Parshuram. There were 3 disciples from Bhagavan Parshuram who were fighting against Pandavas. So,
we should learn that the Pitama Bhishma, Gurudev Dronacharya and Karna, the three were great warriors anyway, great fighters, great personalities, and they were very successful fighters in their entire life. Now the thing is, they are the direct disciple of Lord Parashurama. But the second thing is, Dronacharya anyway is a great person, great Yuddha, great Acharya, and Drishtadyumna is a tiny disciple of him. Drishtadyumna is a very little disciple of Dronacharya. Drishtadyumna cannot be considered in front of Dronacharya because Drishtadyumna is the son of Dronacharya's friend, Drupada's friend, Drupada's son. And Drishtadyumna is a little boy in front of Dronacharya. Drishtadyumna learned everything from Dronacharya, and Drishtadyumna's life motive, this entire life vision is to kill Dronacharya because Drishtadyumna adopted from the Devatas, from the demigods by his father to kill his enemy, kill his friend Dronacharya. And that how the process was started. The thing was entirely designed in that way that Drishtadyumna is supposed to kill Dronacharya after a certain time. But Dronacharya doesn't care about that because Dronacharya is the great warrior and is his guru anyway. So, Dronacharya, Abhi Duryodhana is trying to making a comparison with Drishtadyumna in front of Dronacharya. Like we are comparing an ant in front of a big elephant. But why is comparing Drishtadyumna? Because he was reminding two things. One is that you taught everything to Drishtadyumna, that is your fault. Secondly, your friend Drupada, who adopted and who actually would demand that boy from demigods to kill you. And that boy, Drishtadyumna, is making the entire food system in front of you. And second thing, there were many others who were causes of fear. Drishtadyumna is not that level of fighter. Because there are, Arjuna is already there, Bhima is already there. So where there is Bhima and Arjuna, no one can compare from Bhima to Drishtadyumna. Drishtadyumna is not that level of good fighter. There are categories in the Kurukshetra war. Like first is Sharathi, second hoche Shena, তারপরে হচ্ছে মহাসেনা, তারপরে হচ্ছে সেনা কি বলে যোদ্ধা এরকম করে, তারপরে কি বলে অতিরথী, তারপরে মহারথী, তারপরে রথী, তারপরে সেনাপতি, তারপরে সরসেনাপতি, তারপরে এরকম করে কমান্ডার ইন চিফ করে, তারপরে রাজা। সবচেয়ে গ্রাউন্ডেড পোস্ট হচ্ছে সারথী, যার মানে একদম লোয়ার লেভেল ক্লাসের যুদ্ধের মধ্যে সবচেয়ে লোয়ার ক্লাস, যেটা ভগবান শ্রীকৃষ্ণ অ্যাকসেপ্ট করেছিলেন অর্জুনের জন্য। এবং তার পরবর্তী স্টেপ হচ্ছে সৈন্য, যে সিম্পল সৈন্য একজনকে অ্যাটাক করবে। এর পরের লেভেলে সৈন্য যে একজন সৈন্য 5-7 জনকে অ্যাটাক করতে পারে। এর পরের লেভেলে যেই রথী আছে, মানে সে রথে থেকে যুদ্ধ করবে, সামনের রথের এবং তাদের ফোর্সকে। তারপরে অতিরথী আছে, যে একজনের রথে থেকে আরেকজন বেশ কয়েকজন রথের সাথে যুদ্ধ করতে পারে। তারপর মহারথী আছে, যে একটা মহারথের মধ্যে থেকে পুরো একটা এরিয়ার সাথে যুদ্ধ করতে পারে। এরকম স্টেপ টু স্টেপ করে লাস্ট স্টেপে যায় কিং লেভেল পর্যন্ত। তো কিং লেভেলে গিয়ে ওই অর্জুন ভীমের মতো ব্যক্তিরা ওই টপ লেভেলে আছে, মানে এত বড় যোদ্ধা এরা মানে এক একটা এদের যুদ্ধের সামর্থ্য পুরো দেশকে বিধ্বংস করে দেওয়ার মতো, এক একটা তীরের মাধ্যমে বা তাদের যুদ্ধ কলার মাধ্যমে। এদের সামনে Drishtadyumna বাচ্চা কাচ্চা, although they are very good fighters Drishtadyumna, but কম্পেয়ার করার মতো কিছু নেই মানে অর্জুন এবং ভীমের সাথে। But Duryodhana is very political person. He learned politics very well from his guru Shakuni.
তো সে গুড পলিটিশিয়ান হয়ে গেছিল, and in that way he is appreciating Pandava's team. He is appreciating that there are few members of Pandavas who are good fighters. এরকম হয় না যে হ্যাঁ ওদের দলেও আছে কিছু ভালো যোদ্ধা আছে, ইজ লাইকিং ঠিক আছে এরকম করে বলছে, বাট একটু পরে সে তার দলে আসবে যে আমার দলে এর থেকেও মহান মহান সৈন্যরা আছে। So thus he compared the others with them. So you can go through the next shloka. दृष्टकेतुश्चकितानु काशीराजश्च वीर्यवान् पुरुजित कुन्तीभोजश्च शरीरश्च There are also great heroic powerful fighters like Drishtadumna, Chakitan, Keshiraj, Purijit, Kuntibhuj. There are few fighters who are fighting in the favor of Pandavas. Then Yudhamanyashcha Vikranta Uttamojashcha Viryavan Shobhadra Draupadayashcha Sarveva Maharata. There are mighty Yudhan, the very powerful Uttamoja, the son of Shobhadra, sons of Draupadi. All these warriors are great chariot fighters. Then Ashmakantu Vishishtaja Tanni Buddha Dijattam Nayaka Mama Sanyesa Shankartantan. But for your information of best Brahmanas, let me tell you about the captains who are specially qualified to lead my military force. তো তার যে ব্যাপারটা হচ্ছে সে এতক্ষণ ওভারঅল একটা পরিচয় দিয়ে দিয়েছে, কাদের একটা ওভারঅল পরিচয় দিয়েছে তার সামনের দলের পাণ্ডবদের সম্পর্কে, and now he is trying to explain his team, তার দলে কে কে আছে। সে এখন একটু সুন্দর করে বলবে তার দলে ভগবান, ভগবান মানে your good self, এটা হচ্ছে পলিটিক্স। সো পলিটিক্স শিখা খুব ব্যতিক্রম একটা ব্যাপার। সো আমার দলে অনেক মহান মহান যোদ্ধা আছে, ওই কে বলছে, টেলিং বাই দুর্যোধন টু হিজ গুরু, and first নাম কার নেবে, ফার্স্ট নাম নিচ্ছে ভগবান, আপনি স্বয়ং। তো আমরা কাউকে অ্যাপ্রিশিয়েট করতে গেলে, কাউকে বড় করতে গেলে, কাউকে পাম্পিং করতে গেলে প্রথম কি বলবো, আমাদের যতগুলো টিমের মেম্বার আছে সবাই ভালো, তার মধ্যে আপনি সর্বোত্তম, আপনি আপনি লিড করছেন। সো হি ইজ পাম্পিং হিজ গুরু ভগবান। ভগবান মিন্স ইউ। ভীষ্মশ্চ কর্ণশ্চ, ভীষ্মদেব পিতামহ, ভীষ্মদেবের নাম ফার্স্টে আসা উচিত প্রথমে, কিন্তু যেহেতু সে গুরুকে বলছে তাই আগে গুরুর নাম নিচ্ছে ভগবান। ভীষ্মশ্চ কর্ণশ্চ কর্ণ, কৃপশ্চ কৃপাচার্য, সমিতিঞ্জয় সমিতিঞ্জয়, অশ্বত্থামা the son of Dronacharya, Vikarnashcha. Vikarna is youngest brother who was in the favor of Pandavas at that time when Draupadi's incident was happened. So Vikarnashcha, Saumadattis Tathaivacha. But there are very very powerful Yoddha in our side. Bhavan Vishmashcha Karnashcha, Kripashcha Samitinjaya. Then Ashwattama Vikarnashcha, Saumadattis Tathaivacha. There are personalities like you, first name, you, Apni. Bhishma, Karna, Kripa, Ashwattama, Vikarna, the son of Samadatta called Virishrava, who are always victorious in battle. তো এরা সবাই সর্বদা যুদ্ধে বিজয়ী হয়, এরা সবাই আমার দলে আছে। কে বলছি? দুর্যোধন। Now anyone can read the purport. Tushti, you can read it out. Duryodhana mentioned the exceptional heroes in the battle, after of whom are ever victorious. Vikarna is the brother of Duryodhana. Ashwatthama is the son of Dronacharya, and Somadatti or Bhurishrava is the son of the king of the Maliks. Karna is the half-brother of Arjun, as he was born of Kunti before her marriage with King Pandu. Kripacharya's twin sister married Dronacharya. Yes.
Now, Duryodhana mentioned the exceptional heroes in the battle, all who were victorious, and this is right because there are few names he mentioned. There were Karna, Bhima, and Bhishma, and Gurudev Dronacharya. They were great warrior anyway. But the thing is, Bikarna is the brother of Duryodhana. Bikarna খুব ভালো যোদ্ধা বা অত বড় যোদ্ধা যার নাম মেনশন এদের লাইনে যাদের নাম যার নাম উচ্চারণ করার মতো তেমন বড় কিছু না। বিকর্ণকে যদি ওই লাইনে আনা হয় যে ভীষ্ম তারপরে কর্ণ তারপরে গুরুদেব দ্রোণাচার্যদের লাইনে আনার মতো বিকর্ণ তেমন কিছু নয়। বাট সে বিকর্ণকে কেন ডেকে নিয়ে আসতেছে এই লাইনে? বিকর্ণকে অনেক বড় যোদ্ধা সে মানতেছে, কারণ যখন দ্রৌপদীর বস্ত্র হরণ হয়, যখন এত বড় অধর্ম এবং ঘৃণ্য কাজগুলো করছিল, তখন তাদের 100 ভাইয়ের মধ্যে বিকর্ণ হাত তুলেছিল এবং সে বলেছিল যে আমাদের বংশের বধূ, সো তার এরকম বস্ত্র চিরহরণ ব্যাপারটা ঠিক হবে না রাজ্যের মধ্যে। সো দুর্যোধনের মাথায় একটু গেম খেলছিল যে বিকর্ণ তো ওই সময়ে পক্ষে ছিল somehow, বা দ্রৌপদীর সাথে ঘটা কর্মকাণ্ডের জন্য সে প্রতিবাদ করেছিল। সো তার একটু টেনশন হচ্ছিল যে বিকর্ণ যদি আবার কোনোভাবে পাল্টি মারে, আবার যদি কোনোভাবে ওদের দলে যাওয়ার চেষ্টা করে। তাই বিকর্ণকে অ্যাপ্রিসিয়েট করছে, বিকর্ণকে এমন ভাবে অ্যাপ্রিসিয়েট করছে, বলছে আমাদের দলে পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণ, অশ্বত্থামা, তারপরে কর্ণ, এরপর বিকর্ণের মতো। বিকর্ণ তেমন কোনো যোদ্ধা না, বাট বিকর্ণকে উল্লেখ করছে কেন? কারণ তার ভিতরে ওই টেনশন আছে যাতে বিকর্ণ আবার গেম চেঞ্জ না করে দেয়। So this is politics and diplomatic thing. How good politician he was, that he is considering his brother if he will change the team, change the party. So that is why he is appreciating Bikarna ki amar bhai Bikarna ko bhalo যোদ্ধা। এখানে সে দুঃশাসন ইত্যাদি এদের নাম নিতে পারতো, বাট সে জানে দুঃশাসনের নাম না নিলে অসুবিধা নেই, দুঃশাসন আমার আন্ডারেই আছে সবসময়। বাট বিকর্ণকে নিয়ে একটা কনফিউশন হচ্ছিল, that is why he is mentioning about Bikarna. And Karna is the half brother of Arjuna because Kunti, before marriage of Kunti Mata, she Egypted Karna, and Kripacharya is the twin sister married Dronacharya. Dronacharya brother-in-law is Kripacharya. So he is also in the side of Duryodhana because Duryodhana's Panditji, he was the Panditji of Duryodhana's kingdom. Next, Anyecha Bahavasvara Madarta Tekta Jivitaha Narashastra Praharana Sarve Juddha Visharada. There are many other heroes who are prepared to lay down their lives for my sake. আবার এখানে আরো অনেক মহারথীরা, অনেক হিরোরা আছে যারা যাদের জীবনকে আমার জন্য সমর্পণ করতে, জীবন বলিদান দিতে প্রস্তুত। কার জন্য? আমার জন্য। কে বলছে? Duryodhana. All of them are well equipped with different kinds of weapons and are experienced in military sciences. So Duryodhana এত কনফিডেন্স যে আরো বহু যোদ্ধা আছে যারা আমার জন্য তাদের জীবনকে বলিদান দিতে প্রস্তুত, এবং এরা সবাই যুদ্ধে বিদ্যায় পারগত, এরা সবাই এক্সপেরিয়েন্সড, এই যুদ্ধবিদ্যায় পারঙ্গত, এবং এরা সবাই যুদ্ধ কৌশলে অস্ত্রবিদ্যায় খুব তীরন্দাজ। এরা সবাই আমার জন্য তাদের জীবন দিতে প্রস্তুত। এটা দুর্যোধন কাকে বলছে? তার গুরু দ্রোণাচার্যকে এক্সপ্লেইন করছে যে এইরকম হচ্ছে আমাদের পরিস্থিতি। Purport can read by Pappu. Hare Krishna. Jai Srila Prabhupada. As far as the others are concerned, like Duryodhana, Kartabama, it's Kartabama, and Salius, all are determined to lay down their lives from Duryodhana's sake. In other words, it's already concluded that all of them would die in the battle of Kurukshetra for joining the party of the sinful Duryodhana.
Duryodhan was of course confident of his victory on account of the above mentioned combined strength of his friend. Yes. So all are determined to lay down their lives for Duryodhana's sake. দুর্যোধনের এত কনফিডেন্স ছিল যে এরা সবাই আমার জন্য জীবন দেবেই। কারা? জয়দ্রথ, কৃতবর্মা, শল্য। They're already concluded that all of them would die in the battle of Kurukshetra for joining the party of the sinful Duryodhana. Srila Prabhupada is explaining this, these are the people, these are the persons are already dying. কেন? কারণ they choose the wrong party, they choose the adharma, and adharma will kill them anyway. So there is a verse from Srimad Bhagavatam, तथैव चान्य नरलोक वीरा जो आहुवे कृष्ण मुखार वृंदम नेत्रै पिबंत नयना विरामम पार्थस्त्र पोत पदमा पुरश्यः। So श्रीमद् भागवतम খুব সুন্দর একটি শ্লোক মেনশন করছে তৃতীয় স্কন্ধে, তথৈব চান্য নরলোক বীরা। নরলোক বীরা মানে যুদ্ধক্ষেত্রে যত যোদ্ধারা আছে, নরলোক যত সৈন্যরা আছে, যত অপোজিশনসরা আছে, जो आहोवे कृष्ण मुखार वृंदम, এরা সবাই সাডেনলি একটা অদ্ভুত রূপ দেখেছে, অদ্ভুত সুন্দর চেহারা দেখেছে কুরুক্ষেত্র যুদ্ধের মধ্যে। এন্ড সেই চেহারা কিছুটা একটা অপূর্ব কানেকশন নিয়ে তৈরি করেছে চেহারাটা, যেখানে একটু ধুলোবালি মাখা চেহারা, চুলগুলো একটু ব্রাউনি হয়ে গেছে ধুলোতে, হাতি ঘোড়া গুলো দৌড়াচ্ছে। বিষ্ণুদেবের প্রার্থনাতে তোমরা পাবে, সপদি সখী বচো নিশম মধ্যে নিজ পরয়র বলায় রতম নিবেশিহ শীত বিশিকা হত বিশীর্ণ দম। সেই প্রকারে অদ্ভুত প্রকারের একটা চেহারা তৈরি হয়ে গেছে, যেখানে ধুলো হাতি ঘোড়া গুলো দৌড়াচ্ছিল, ধুলোবালি উঠছিল, সেই ধুলো এসে কৃষ্ণের মুখে মধ্যে লাগছে, কৃষ্ণের চুলের মধ্যে লাগছিল, এবং চুলগুলো হালকা ব্রাউনি হয়ে গেছে। আজকাল তো এটা ফ্যাশন হয়ে গেছে, টাকাও লাগে ব্রাউন করতে গেলে, বাট ইট ইজ স্টার্টেড বাই কৃষ্ণ ইন দ্য কুরুক্ষেত্র ওয়ার, যেখানে ফ্রিতে কালার হয়েছিল চুলগুলো। সো এটা একটা অদ্ভুত রূপ তৈরি গেছে, जो आहोवे कृष्ण मुखार वृंदम। তো সমস্ত যোদ্ধারা একটা অদ্ভুত চেহারা দেখতে পেয়েছে, এবং সেই চেহারাকে যেই দেখেছে ওয়াও, ক্রাশ খেয়ে গেছে এরকম আর কি, ওয়াও। जो आहोवे कृष्ण মানে মুখার বৃন্দ, চেহারার দিকে তাকানো শুরু করেছে, এবং শুধু তাকাচ্ছেই না, নেত্রই পিবন্ত, চোখগুলো বড় বড় হয়ে গেছে, নেত্রই পিবন্ত নয়না বিরামম, দুই চোখ দিয়ে অবিরাম, অবিরাম মানে কন্টিনিউয়াসলি দে আর দ্য ড্রিঙ্কিং of the nectar of the lotus face of Lord Krishna. কৃষ্ণের এই অপূর্ব চেহারার অমৃত তারা দুই চোখ বড় বড় করে এরকম নেত্রই পিবন্ত মানে পান করতে শুরু করে দিয়েছে কৃষ্ণের অদ্ভুত অপূর্ব এই চেহারা দেখে। পার্থ অস্ত্র পুত পদমা পুরস্যঃ, পার্থ মানে অর্জুন, যখন এরা সবাই এরকম ভগবানের এক অপূর্ব রূপ, মাধুর্য মণ্ডিত রূপ দেখেছে, দেখে এরকম তাকানো শুরু করে দিয়েছে, ভুলে গেছে কোথায় আসছে, যুদ্ধ করতে আসছে, সব ভুলে গেছে, সেই কৃষ্ণের চেহারার দিকে তাকাচ্ছেন অর্জুন। পার্থ অস্ত্র পুত পদমা পুরস্য, পার্থ মানে অর্জুনের অস্ত্রের দ্বারা আরো সবাই পবিত্র হচ্ছিল। কুরুক্ষেত্র ভগবানকে দর্শন করতে করতে ভক্ত অর্জুনের হাতের দ্বারা তাদের মুক্তি হচ্ছিল। যারাই এই কুরুক্ষেত্রে যাদের মৃত্যু হচ্ছিল, এভরিওয়ান ইজ কিলিং বাই কৃষ্ণ অনলি, সবাই কৃষ্ণই মারছিলেন। একাদশ অধ্যায়ে গেলে পাবে, সব্যসাচিন নিমিত্ত মাত্রেন ভব সব্যসাচিন, যে সবাই নিমিত্ত মাত্র, বাট আলটিমেটলি everyone is killing by Krishna himself, by the vision, by the lotus eyes of Krishna's. So এখানে দেখা যাচ্ছে যে দুর্যোধন বলছে সবাই আমার জন্য প্রাণ দিতে প্রস্তুত, বাট আলটিমেটলি no one is giving the life because of Duryodhan, everyone is getting benediction of Lord Krishna, সবাই কৃষ্ণের দর্শন করে করে মৃত্যু পাচ্ছিল। Secondly, they are getting benediction from the devotees like Arjuna. Arjuna was killing them at the place of Kurukshetra, so they are all having blessings in the place of Kurukshetra, in front of Lord Krishna, in front of 1,000 lakhs crores of devotees. They are dedicating their lives and they are getting ultimate
ultimate blessings of this world. So, but Duryodhana's confidence কি ছিল? Duryodhana's confidence is the victory on account of above mentioned combined strength. যে আমার কাছে ফ্রেন্ডস আছে প্রচুর পরিমাণে, আমার কাছে ভালো যোদ্ধা আছে, এই জন্য তার কনফিডেন্স। এটা রং থিং। আমাদের সবার শেখা উচিত যে আমার কাছে রিসোর্সেস কি কি আছে ওইটার উপরে ভরসা করে যদি আমি মনে করি যে আমি কোনোদিন পরাজিত হব না, আমার কোনোদিন বিপদ আসবে না, কারণ আমার ফোর্স ভালো আছে, আমার কাছে রিসোর্সেস আছে, আমার কাছে ফ্রেন্ড আছে, প্যারেন্টস আছে, পিতামাতা আছে, বন্ধু আছে, অমুক আছে, তমুক আছে। দুর্যোধন নিজের ব্যাপারে লাট্টু, কিছুই ছিল না, কোনো ক্যাপাসিটি নেই পলিটিক্স ছাড়া, পুরো ডিপ্লোম্যাটিক ছাড়া, মানে একদম গান্ডু মার্কা কোয়ালিটি ছাড়া কিছুই ছিল না। বাট দ্য থিং ইজ he had confidence because his pitama, his guru, his friend, his political friends, এই যে এদের উপরে ভরসা করে সে কনফিডেন্স দেখেছে যে আমি তো জিতবো মমতা দিদির মতো। সো আমি জিতবো কেন? বিকজ আই হ্যাভ অ্যারাউন্ড সার্কেল অফ মাই ফ্রেন্ডস who were supposed to give their life, who were lay down to give their life because for the my sake. So এটা wrong thing. আমাদের প্রত্যেকের শেখা উচিত যে we have to be very clarified about myself. We have to prepare for ourselves. আমি নিজেকে প্রস্তুত করব for the fight. Not only my people will fight against other about me. এটা তো material নয়. Even in the spiritual knowledge also, everyone has to prepare their own self. আমাদের প্রত্যেকের ভক্তি নিজস্বভাবেই করা উচিত। আমাদের প্রত্যেকের গুরু সেবা, বৈষ্ণব সেবা, সাধু সেবা, ভাগবতম অধ্যয়ন সবকিছু নিজের থেকে করা উচিত, সবকিছুতে আমাদের সিনসিয়ার হওয়া উচিত। বিকজ ইট ইজ আলটিমেটলি গিভ দ্য শেল্টার টু মি, এটা থেকে মাইনাস প্লাস পয়েন্টস নেই। সো ইট উইল হেল্প মি থ্রু আউট দ্য নেক্সট বার্থ এজ ওয়েল। সো দিস ইজ ওয়াই ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট উই শুড লার্ন ফ্রম দুর্যোধন, যে আলটিমেটলি আমাদের সাথে কেউ নয়। দুর্যোধন ফার্স্ট লোকগুলোতে কিরকম কনফিডেন্সের সাথে বলছে অমুক আমার জন্য জীবন দেবে, তমুক আমার জন্য জীবন দেবে, অমুক আমার জন্য জীবন দেবে। ভাই তুমি কি করছো সেটা হচ্ছে পয়েন্ট। সো এভরিওয়ান হ্যাজ টু বি ভেরি ক্লারিফাইড অ্যাবাউট ওন কনফিডেন্স, ওন স্কালা, ওন কৌশল। কৃষ্ণ কখনো ওদেরকে বলেনি আমি তোমাদেরকে বাঁচিয়ে দেবো, আমি তোমাদের ফাইট করিয়ে দেবো। কৃষ্ণ বলেছে দূরে থাকবো ভাই, ইভেন হাতও লাগাবো না। Ultimately Krishna will do everything because they surrendered to Krishna. They were surrendering to Krishna's lotus feet. That is why Krishna helped them out. But otherwise Krishna to prathamei bole diyeche I will not fight, I will not even take the astra weapons. So this is the learning point. এখানে আমাদের শেখা উচিত যে কৃষ্ণ আমাদের জন্য করবে, বাট কখন করবে? যখন আমরা ভরসা করতে পারবো যে এর হাতে অস্ত্র নাই, শস্ত্র নাই, এর হাতে কিচ্ছু নাই, তারপরে যখন পূর্ণ ভরসা করতে পারবো কৃষ্ণের উপরে, যে অর্জুনের মতো ওই লেভেলে গিয়ে তো কনফিডেন্স পাওয়া, যখন কৃষ্ণ বলেছিল যুদ্ধ করব না, অস্ত্র ধরবো না, সাথে থাকবো এজ এ ড্রাইভার, তখনও অর্জুনের ফুল কনফিডেন্স ছিল ড্রাইভার হলেও আমার দরকার। দ্যাট ইজ ভক্তি, দ্যাট ইজ ডিভোশন। ওই ডিভোশন থাকার কারণেও 3 অক্ষৌহিনী সৈন্য কার দুর্যোধনের বেশি ছিল, 4 অক্ষৌহিনী সৈন্য বেশি ছিল, এবং 3 জন পরশুরামের শিষ্য তার সাথে ছিল। স্টিল দুর্যোধন হেরেছে, কারণ দুর্যোধনের কনফিডেন্স ছিল অন্যদের উপরে। দুর্যোধনের কনফিডেন্স ছিল আত্মীয় স্বজন বা গুরু বা পিতামহ বা বন্ধু এদের উপরে। অর্জুনের কনফিডেন্স ছিল কৃষ্ণের উপরে। দিস ইজ দ্য বেস্ট লার্নিং ফর আস, দ্যাট কনফিডেন্স শুড বি aligned with the mercy of Lord Krishna. আর যদি এটা কনফিডেন্সটা যদি পার্সোনাল কনফিডেন্স হয়, আমাদের অনেক কনফিডেন্স হয় না যে আমার মামা আইপিএস অফিসার, ও দেখে নেবে, আমার অমুকের বড় বোনের তমুকের কি আছে, একজন এমএলএ আছে বা একজন এমপি আছে, তেমনি দেখে নেবে, বা এইরকম একজন আছে যিনি মানে কি বলে পুলিশের ডিআইজি আমার পরিচিত, উনি দেখে নেবে। দ্যাট ইজ রং থিং। দুর্যোধন হচ্ছে প্র্যাকটিক্যাল প্রমাণ, যেখানে দুর্যোধনের সাথে পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণ, অঙ্গরাজ কর্ণ, অশ্বত্থামা, শৈল্য এরকম লেভেলের যোদ্ধা থাকার পরে, এবং দুর্যোধন এই তো কনফিডেন্স দেখিয়েছিল দ্যাট দিস পিপল উইল গিভ দেয়ার লাইফ ফর দ্য সেক অফ মি, বাট আলটিমেটলি হি গট দ্য প্রুফ দ্যাট দিস আর দ্য পিপল আর অল ওয়ার্থলেস, বিকজ অর্জুনা চয়েস was right. Arjuna chose that particular one person who is not fighting, who
was just supporting as a driver, as a chariot driver, but he chose Krishna. That is the main thing. So if we choose Krishna, that doesn't mean Krishna is taking weapons, Krishna is fighting against my enemies, Krishna is doing this, Krishna is doing that. No, it doesn't matter. Krishna is accepting me, I am accepting Krishna, that is the thing. If I accept Krishna in my life, that's the ultimate thing, nothing else. So same thing, Duryodhana is trying to convince his guru that these are the people who will give their life for me. Srila Prabhupada telling, yes, ultimately these people is giving life for him only. Ultimately ये सब मरने वाले हैं, एरा सबाई तार जन्य जीवन दिएছে। श्लोक नंबर 10 আজকে আমরা 10 পর্যন্ত পড়ব। अपर्याप्तं तदस्माकं बलं भीमा विरक्षितं विश्मा विरक्षितं पर्याप्तं तिदमो तेषां बलं भीमा विरक्षितं। Our strength is immeasurable and we are perfectly protected by grandfather Bhishma, whereas the strength of the Pandavas carefully protected by Bhima is limited. এখানে দুর্যোধন বলছে আমাদের টিম একদম সুরক্ষিত। সুরক্ষিত কেন? কারণ আমাদের সামর্থ্য একদম অপর্যাপ্ত, আনলিমিটেড সামর্থ্য। এবং কেন? এটা শেল্টার কে দিচ্ছে? প্রটেক্টেড বাই গ্র্যান্ডফাদার ভীষ্মা, পিতামহ ভীষ্মা আমাদের সুরক্ষা দিচ্ছে। The strength of the Pandavas carefully protected by Bhima is limited. And সামনের দলে পাণ্ডবদেরকে সমর্থন কে দিচ্ছে? পাণ্ডবদের সুরক্ষা কে করছে? ভীমের ক্যাপাসিটি লিমিটেড, পর্যাপ্ত। সেটা দুর্যোধন তার গুরুকে বলছে যে আমাদের সামর্থ্য আনলিমিটেড, কারণ আমরা প্রোটেক্ট পাচ্ছি, শেল্টার পাচ্ছি কার থেকে? পিতামহ ভীষ্মের থেকে। এবং their capacity is limited because they are getting shelter from Bhim. Bhim is limited. এটা তার মূর্খতা। Can anyone read purport? Tushti? Herein an estimation of comparative strength is made by Duryodhana. He thinks that the strength of his armed force is immeasurable, being specifically protected by the most experienced general, grandfather Bhishma. On the other hand, the force of the Pandavas are limited, being protected by a less experienced general, Bhima, who is like a fig in the presence of Bhishma. Duryodhana was always envious of Bhima because he knew perfectly well that if he should die at all, he would only be killed by Bhima. But at the same time, he was confident of his victory on account of the presence of Bhishma, who was a far superior general. His conclusion that he would come out of the battle victorious was well ascertained. Yes. The estimation of comparative strength is made by Duryodhana. He thinks that the strength of his armed force is immeasurable. তার যে দলের সমক্ষমতা ছিল সেটা আনলিমিটেড, সে ভাবছে নিজে নিজে। Being specifically protected by the most experienced general, কারণ সে নিরাপত্তা কেন ভাবছিল যে আমরা সেফ? কারণ তার যে সেনাপতি, যে এক্সপেরিয়েন্স সেনাপতিকে পিতামহ ভীষ্ম, এত পাওয়ারফুল সেনাপতি, এই জন্য তার এত কনফিডেন্স চলে আসছে যে আমরা তো জিতবই। অন্যদিকে পাণ্ডবদের সেনাপতি, পাণ্ডবদের ক্যাপাসিটি লিমিটেড কেন বলছে? কারণ ভীম ওদের পক্ষে আছে। তো ভীমের তুলনায় পিতামহ ভীষ্ম এগেইনস্ট, এটা ওই সেম থিং, এটা অনেক বড় কম্পারিজন নয়। কারণ
ভীম একটা বাচ্চা পিতামহ ভীষ্মের তুলনা। পিতামহ ভীষ্ম ইজ দ্য গ্রেট ওয়ারিয়র, ভীম বড় যোদ্ধা, ভীম অনেক বড় যোদ্ধা, কিন্তু ভীমের সাথে সংসারে সমস্ত যোদ্ধাদের তুলনা হলো পিতামহ ভীষ্মের সাথে হওয়ার নয়। পিতামহ ভীষ্ম ইজ নট কম্পেরিজম, উনাকে কম্পেয়ার করার মতো যোদ্ধা উনি নয়, ইজ ওয়ান পিস টাইপ অফ যোদ্ধা। সেই জায়গাতে দুর্যোধনের কনফিডেন্স হচ্ছে যে পিতামহ ভীম, ভীষ্ম is the matlab that figure for us, and Bhim is very limited. That is why he got confident that আমরা তো জিতবই। সেকেন্ডলি ভীমের নাম কেন মেনশন করেছে, অর্জুনের নাম কেন মেনশন করলো না? কারণ সে রিমাইন্ডার দিচ্ছে যে ভীমকে মারতে হবে, এবং ভীমের প্রতি তার ছোটবেলা থেকে একটা স্পেশাল শত্রুতা আছে। সবসময় সে ইনসিকিউরিটি ফিল করে ভীমের কারণে। Always he feels insecure because of Bhim, and he always envious to Bhim because Bhim is very powerful and Bhim is very strengthened enough instead of Duryodhan. So that is why he considered himself very less powerful than Bhim. তার এটাই টার্গেট যে ভীমকে উড়িয়ে দিতে পারলে আমি সেফ। So he is reminding Bhima in front of Bhishma. ও ভীমকে ভীষ্মের সাথে কনসিডার করার চেষ্টা করছে। কেন? কারণ ভীমকে যাতে ছোট করা যায়, নিজের সাথে ছোট করা মুশকিল, কিন্তু পিতামহ ভীষ্মের সামনে ভীম তো ছোটই জেনারেলি। সো হি উড অনলি বাই কিল্ড বি ভীষ্ম। সে এটাও জানে যে আমি যদি কোনোদিন কারো হাতে মারা যাই সেটা ভীমের হাতে মারা যাবে, তো ভীম এটা তার রাস্তার একদম বড় বাধা। So at that time he was confident of his victory on account of the presence of Bhishma. এটা হচ্ছে লার্নিং পয়েন্ট। সে তার যুদ্ধের বিজয় নিশ্চিত কিভাবে করেছে? পিতামহ ভীষ্মের কারণে তার যুদ্ধের বিজয় নিশ্চিত করেছে দুর্যোধন। এটা হচ্ছে বেস্ট লার্নিং থিং। পিতামহ ভীষ্মের সামর্থ্য কম নয়, সংসারে সবচেয়ে বড় সামর্থ্যবান যোদ্ধা পিতামহ ভীষ্ম। এবং দুর্যোধন ঠিক ব্যক্তির চরণে গিয়েছিল, ঠিক ব্যক্তির উপরেই কনফিডেন্স পেয়েছিল, লাইক এ প্রাইম মিনিস্টার, লাইক এ স্বরাষ্ট্রমন্ত্রী, লাইক এ ফাইন্যান্স মিনিস্টার। যদি এরকম কারো হাত আমাদের উপর থাকে, যদি এরকম কেউ হয় যে সমস্ত রাষ্ট্রের প্রশাসনের মন্ত্রণালয়ের হেড, এবং সে যদি আমার পক্ষে যুদ্ধ করে, তখন ব্যক্তির কনফিডেন্স আসতেই পারে। বাট এইখানেও লিমিটেড ক্যাপাসিটি, সেইখানেও পিতামহ ভীষ্মের মতো একজন ব্যক্তির আন্ডারে থাকার পরেও, এবং পিতামহ ভীষ্মের মতো একজন ব্যক্তি তাকে প্রটেক্ট করার পরেও সে প্রটেক্টেড থাকেনি, কারণ he is against of dharma, he is against of Krishna, he is against of devotee. আমাদের এটা লার্ন করার বিষয় যে ভক্তদের অপোজিটে হলে, ভগবানের অপোজিটে হলে, ধর্মের অপোজিটে হলে, ইভেন প্রধানমন্ত্রী সুরক্ষা দিলে, দেখো না বেঙ্গলে কি হয়েছে গত এক সপ্তাহ, ইলেকশনের রেজাল্টের দিকে তাকালেই বোঝা যায়। She was against of dharma, she was against of devotee, she was against of Krishna bhakti, she was against of Prabhu Ram, and ultimately now the condition is everyone is taking care. Same thing, দুর্যোধনের কনফিডেন্স নিজের উপরেও ছিল না, ভগবানের উপরেও ছিল না। দুর্যোধনের কনফিডেন্স ছিল একজন সামর্থ্যবান যোদ্ধার উপরে, যে যোদ্ধা তার পক্ষে যুদ্ধ করছে, বাট হি ইজ লিমিটেড। আমরা শিখতে পারি কি প্রকারে? শ্রীমদ্ ভাগবতমের গজেন্দ্র থেকে শিখতে পারি। গজেন্দ্রের ক্ষেত্রে সেম কেস অ্যাপ্লাই ছিল। গজেন্দ্র এত পাওয়ারফুল ছিল, পূর্বের ইন্দ্রদম্ন রাজা অত্যন্ত পাওয়ারফুল ক্রোকোডাইল ছিল, কুমির কি বলে হাতি, এবং সেই অত্যন্ত পাওয়ারফুল রাজা ছিল, তার দাপট ছিল, তার আশেপাশে সৈন্য ফোর্সেসরা ঘুরে বেড়াতো। হি ওয়াজ ভেরি পাওয়ারফুল এট দ্যাট টাইম, বাট যখন বিপত্তি আসছে তখন শেল্টার দেওয়ার মতো কেউ নেই। একটা ছোট্ট কুমির তাকে অ্যাটাক করে বসেছে এবং হি ওয়াজ অ্যাবাউট টু ডাই, এন্ড দ্যাট টাইম only works was to surrender to the lotus feet of Krishna. And when he surrendered to the lotus feet of Krishna and offered a flower to Krishna, then immediately Lord Krishna came and saved his life. So ultimate support is to surrender Lord. Ultimate support is to surrender Krishna, surrender Guru and Vaishnava, and that is why only we can save ourselves. Otherwise, পিতামহ ভীষ্মের মতো সামর্থ্যবান যোদ্ধাও আমাদেরকে সুরক্ষা দিতে পারবে না যদি আমরা অধর্মকে প্রশ্রয় দিই, অভক্তদেরকে প্রশ্রয় দেই, এবং ভগবানের ভক্তির বিপক্ষে থাকি, এবং সকল ব্যক্তিদের উপরে ভরসা করি যে ইনি সুরক্ষা দেবে, ইনি সুরক্ষা দেবে, ইনি সুরক্ষা দেবে। No one would give a shelter. অর্জুনের মতো হয়ে গেলেই ভালো,
ভাই যুদ্ধ করলে করো, না করলে না করো, হোয়াট এভার করো, বাট আমাকে আমার সাথে থেকে সাপোর্ট করো। তো অর্জুনের ফিলোসফি সিম্পল ছিল, আপনি থাকলেই হবে। এবং এতে অর্জুনকে টেস্ট দিতে হয়েছিল, টেস্ট কি 4 অক্ষৌহিণী সৈন্য ত্যাগ করতে হয়েছিল ইমিডিয়েটলি, 1 সেকেন্ডের ভিতরে চিন্তা ত্যাগ করে। সেকেন্ড করেছিল কি, অর্জুন জানতো যে এই ব্যক্তিকে নেওয়ার পরে যুদ্ধও করবে না, এমনকি একটা সেনাপতি সৈন্যর ভূমিকাও নেভাবে না, হি উইল ডু এজ এ চ্যারিয়ট ড্রাইভার। স্টিল অর্জুন চয়েস করেছিল। আমাদের জীবনে এরকম পরীক্ষা বহুবার আসবে, যখন আমরা এরকম পরীক্ষার সামনে পড়বো যে আমার জন্য কেউ ফাইট করবে না, আমার জন্য কেউ অস্ত্র তুলবে না, আমার জন্য এরকম এরকম সিচুয়েশন আসবে, বাট স্টিল উই শুড হ্যাভ দ্যাট লেভেল অফ কনফিডেন্স, দ্যাট লেভেল অফ ট্রাস্ট টু কৃষ্ণ, দ্যাট ওকে कुछ भी करो आप रहो, whatever is going, just you be with me। এইটুকু যদি বলতে পারি, প্রভু कुछ भी हो जाए, whatever will go through, जो भी करना है करने दो, you please be with me, आप मेरे साथ रहो, আপনি আমার সাথে থাকবেন, আমি ভুল করে চলে গেলেও আপনি আমাকে যেতে দেবেন না, ধরে রাখবেন। এই কোয়ালিটি যদি অ্যাচিভ করা যায়, সামডে কৃষ্ণ উইল ক্যাচ আস। এবং এইরকম করে অর্জুনের মতো সিচুয়েশন তৈরি, যেমন দেখতে পারি আমরা জয়দ্রথের কেসে কিরকম হয়েছিল, অর্জুন রিপিটেডলি মরতে যাচ্ছিল, রিপিটেডলি অর্জুনকে ভর্তা বানিয়ে দিত, এরকম লেভেলের সমর্থবান যোদ্ধা ছিল কৌরবদের পক্ষে। এবং পাণ্ডবদেরকে প্রথম দিনেই চ্যাপ্টার শেষ করে দিত, এত সমর্থবান যোদ্ধারা ছিল ওদের দলে। The thing is, one person stand with them, that is Krishna। এই একজন ব্যক্তি তাদের সাথে দাঁড়ানোর কারণে entire system was changed। The entire system was changed because Krishna was there with them। তো আমাদের ডিসাইড করতে হবে whether we are choosing the entire nation, entire power, entire politics, entire finance, or either we are choosing Krishna himself। So this is choice for us। Hare Krishna, thank you so much। Now এক একজন করে কিছু কিছু বলে যাবে, বাংলা আর ইংলিশ ডাজন্ট ম্যাটার, যে যেভাবে বলতে পারে, মানে ইংলিশ ইজ প্রেফার, বাংলা অলসো ওকে। উই উইল। ও পীযুষ আছে এখানে, পীযুষ কেমন আছে, আমি দেখিনি তোমাকে। হরে কৃষ্ণ প্রভু, ভালো আছি তো। তুমি তুমি কোথায় আছো? না, আমি বাড়িতে আছি প্রভু। ও নেটওয়ার্ক, প্রভু সাউন্ড প্রবলেম, সাউন্ড তোমার সাউন্ড Sound? হচ্ছে, প্রভু সাউন্ড প্রবলেম, সাউন্ডটা স্টপ সাউন্ড প্লিজ। পাপ্পু। হরে কৃষ্ণ প্রভু। Actually, Gita chapter 1, it's very hard for me because it's a relationship, family relationship, and where chapter 2 understand something, understand soil knowledge, so Duryodhan is Duryodhan actually not understand Krishna is a Lord and Krishna is a supreme personality. He don't know Krishna cause of his where, so actually one doubt Prabhu, Yes, Dronacharya, yes, Dronacharya after that where go? He is a guru, but he is help Duryodhan. Duryodhan is adharma, actives on adharma. So
So question, Prabhu Dronacharya actually where go after death? Mukti or Bhagavad Dham or where? This is doubt in my mind. Yes, everyone, whoever left their body in the place of Kurukshetra during the war, everyone is everyone went to the kingdom of above kingdom. Either it is Golok Vrindavan, Vaikuntha, Swarga, but generally Swarga mentioned kore, but Swarga no, it is directly to Golok Vrindavan, to the abode of Krishna, because they all are dying in front of Krishna, they all are seeing Krishna, and to seeing Krishna himself, they all are leaving their body. That is why they all going to the Golok Vrindavan. The same thing. And when Dronacharya was about to leave his body, that time Dronacharya, before leaving his body, Dronacharya got a long lecture of Krishna. Krishna gave him a long lecture, and Krishna convinced him to, it's a time, it's now a good time to leave his body. So after the discussion with Krishna, he leave his body in front of Krishna. So that is why Dronacharya is also went to the Golok Vrindavan, and everyone, whoever left their body in the Kurukshetra, because Kurukshetra is the Dharma Bhumi, and Lord Krishna is there himself present. Arjun is a pure devotee was there, and through Arjuna and all the pure devotees, they were gaining their life. As I mentioned, Tateiva Chanya Naraluka Vira Jo Ahave Krishna Mukara Vrindam. যেভাবে আমি বলছিলাম যে যারা কুরুক্ষেত্রের যুদ্ধে শরীর ত্যাগ করছিল তারা সবাই কৃষ্ণকে দেখতে দেখতে শরীর ত্যাগ করছিল, একদম চোখ মোটা মোটা করে দেখছিল। ওয়াও, ততৈব চান্য নরলোক বীরাজ আহবে কৃষ্ণ মুখার, কৃষ্ণের মুখমণ্ডলকে দেখতে দেখতে নেত্রই পিবন্ত নয়না বিরামম, দুই চোখ দিয়ে তারা একদম আনলিমিটেড ভাবে কৃষ্ণের সৌন্দর্যকে পান করছিল, এবং পার্থস্ত্রপুত পদমাপুরস্য, এবং অর্জুনের মাধ্যমে তাদের অপ্রকট হয়। সো ওখানে যারাই শরীর ত্যাগ করেছে, ওটা পক্ষে বা বিপক্ষে, ধর্মে বা অধর্মে, এটা ম্যাটার করে না। কুরুক্ষেত্রের যুদ্ধে যারাই শরীর ত্যাগ করেছে সবাই ভগবানের কাছে ফিরে গেছে, কারণ ওই জায়গার প্রভাব, ধর্মের প্রভাব, ধর্মযুদ্ধের প্রভাব, কৃষ্ণের প্রভাব, ভক্তদের প্রভাব। গট ইট? Yes, ultimately Krishna plans and Krishna Lila, ultimately this Kurukshetra and Mahabharata history, it is totally Krishna plans, and for Yes. for education, human life, something. Yes, yes, yes. Everything was planned by Krishna only, and everything was happens because of Krishna. Whatever is emanates in this world, that is only by the Krishna's minds. Yes, Prabhu. So definitely, thank you for your nice realization. Thank you, Prabhu. Tushti, would you like to say something? Hare Krishna. Those slok says by Sanjay to Dhritarashtra. We see that the first sloka, Dhritarashtra was very scared and asked to Sanjay, Dharmakhetri Kurukhetri Samavheta Jujusava Mamaka Pandavashteva King Kurtava Sanjaya. It means Dhritarashtra wanted to know what did his sons and the sons of Pandus do after they together in Dharmakhetra and Kurukshetra. And then we read 3 verses, and today we read many sloks, and those sloks which we read, we see that Sanjay is saying that Dhritarashtra, Duryodhan comes to Dronacharya and says there are many others great fighters like Bhim and Arjun, and in the Pandavas team, as like Jujudhan, Virat, Drupad, etc.
And after a certain time, he introduced his own team. Uh, uh, from those verses, I realized if we have completed faith in Krishna, then Krishna will protect us. Uh, so, thank Yes, you, Hare Krishna. very nice point. Ultimately, it is very nice point that if we surrender, if we trust to Krishna, that nothing we need to worry about. Because Krishna is there means everything is there, everyone is there, every kinds of blessings are there. So if we have that much of faith, that much of confidence in Krishna and the words of Krishna, that is, we don't need to trust anything else in this world. And your English is improving, very nice. You have tried a lot. Good, very good, well done. You are practicing every day, and that is realizing. Yes, লিখন তুমি কিছু বলবে আজকের বিষয় থেকে কি ডিসকাস হলো কি বুঝতে পারলে আমি বাংলাতেই বলবো। হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি তো আজকের ক্লাসটা আমার অনেক ভালো লেগেছে, সবটাই বুঝেছি, কিন্তু এখানে একটা কোশ্চেন রয়ে গেল আমার, যে ভগবানকে তো আমরা সারথি রূপে পাবো না, ঠিক আছে, বা সারথি রূপে অর্জুন পেয়েছে, যা কিনা বলার বাইরে। তো আমরা কি এরকম কোনো একটা পথ পাবো না ভগবানের কাছ থেকে, যে ভক্তি পথে আমরা আসা যায়, বা ভগবান তো এই একটা পথ দেখাবে, সেটার আশা কি আমরা করতে পারি? হ্যাঁ ভগবান পথ দেখাচ্ছে প্রতিনিয়ত, কিন্তু ভগবানের পথ দেখানো এরকম নয় দ্বাপর যুগের মতো যেভাবে অর্জুনের কাছে এসেছিলেন যে আমি তোমার যুদ্ধে তোমার সাথে সাথে থাকবো এবং আমি ড্রাইভিং করবো তোমার রথকে। সেটা দ্বাপর যুগে অর্জুন, বিকজ অর্জুন মিত্র ছিলেন তাই জন্য অর্জুনের সাথে ড্রাইভিং করেছেন। বাট এর মানে এই নয় যে ভগবান আমাদের সাথে নেই। ভগবান প্রতিনিয়ত আমাদের সাথে আছেন, আমাদেরকে গাইড করছেন কোনো না কোনো ভাবে। আমাদের কোয়ালিটি নেই ওটাকে বোঝার, আমরা হয়তো ক্লিয়ারলি বুঝতে পারবো না ভগবান কিভাবে আমাদেরকে গাইড করছেন। হয়তো আমাদের কাছে অনেক প্রকারের রাস্তা আসে, অনেক প্রকারের সিস্টেম আসে, কিন্তু আমাদের অজ্ঞতার কারণে আমরা বুঝতে পারি না যে ভগবান আমাদেরকে কি প্রকারে সাপোর্ট করতে চাইছেন। বাট যেইভাবেই ভগবান আমাদেরকে সাপোর্ট করছেন তার উপরে ভরসা রেখেই এগিয়ে যাওয়া উচিত। যে একদিনে আজকে আমি ভর্তি হয়েছি কালকে আমি চক্রবর্তী হয়ে গেছি, এরকম সিস্টেম নয়। সিস্টেম হচ্ছে একটু একটু করে লিটল লিটল প্র্যাকটিস করা। যেভাবে তুমি ভগবান তোমাকে কৃপা করছে বলে মায়াপুর ধামে বারবার আসার সুযোগ পাচ্ছ, ভগবান তোমাকে কৃপা করছে বলেই বারবার তুমি ভগবানের বিশেষ শুদ্ধ ভক্তদের সঙ্গ পাচ্ছ, ভগবান কৃপা করছে বলে তুমি ভগবানের ধামে গিয়ে প্রসাদ পাওয়ার সৌভাগ্য পাচ্ছ, ভগবান কৃপা করেছে তার ভক্তের মাধ্যমে তাই তুমি হরিনামের মালা পেয়েছো, হরিনাম জপ করছো, ভগবান কৃপা করেছে বলে এরকম সাধু সঙ্গে ভগবত আলোচনায় বসতে পারছো, ভগবান কৃপা করেছে বলে ভগবত গীতা মায়াপুর ধাম থেকে সংগ্রহ করতে পেরেছে এবং প্রতিদিন পড়তে পেরেছে। তো এগুলো ভগবানের কৃপা, ভগবান এগুলো তার মাধ্যমেই। ভগবান তো ডাইরেক্টলি এরকম এসে একদিন বলবে না গুড মর্নিং লিখন আজকে থেকে দুইজনের রুটি বানাবে, কালকে থেকে তুমি আমি দুইজন একসাথে খাবো, সেরকম সাডেনলি এসে একদিন বলবেন। ওটা বলতে গেলে ওই সময় লাগবে, তো 30, 40, 50 বছর সাধনা করার ফলে ওই ত্যাগ, ওই বলিদান, ওই কনফিডেন্স হৃদয় থেকে যখন আসবে তখন হয়তো একদিন আসতে পারে যখন বৃন্দাবনের বাবাজি হয়ে যাবে। বাট এই মুহূর্তে যেটা ভগবান সাপোর্ট দিচ্ছে এটা ভগবান তার বিভিন্ন রূপের মাধ্যমে, যেমন ভগবত গীতা ডাইরেক্ট ভগবান স্বয়ং। ভগবত গীতা এবং ভগবানের মধ্যে কোনো অন্তর নেই, ভগবত গীতা ডাইরেক্টলি ভগবানের শব্দ, ভগবানের মুখের বাণী, ভগবানের গীত। ভগবত গীতা তুমি মায়াপুর ধামে গিয়ে পেয়েছো, তো এটা ভগবান দিয়েছে তোমাকে। ভগবানের দিব্য নাম জপ করার জন্য তুমি মালা পেয়েছো, তার মানে সেটা ভগবান তোমাকে দিয়েছে। সো তুমি এটা বললে হবে না যে ভগবান তোমাকে সিগন্যাল দিচ্ছে না, ভগবান প্রতিনিয়ত সিগন্যাল দিচ্ছে, আমরা কতটা সিরিয়াসলি নিচ্ছি সেটা হচ্ছে বিষয়। ভগবান সবসময় সিগন্যাল দেয়, ভগবান সিগন্যাল দিচ্ছে বলে আমরা আজকে জীবিত আছি, ভগবান আমাদেরকে কেয়ার করছে বলে আজকে আমরা 3 বেলা খেতে পেয়েছি, ভগবান শেল্টার দিচ্ছে বলে আজকে আমাদের রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়নি।
বা আজকেও আমার সাথে খারাপ কিছু হয়নি, আজকে আরো একটা দিন পেয়ে গেছি ভগবানের কৃপায় সুন্দরভাবে। কালকে সকালে নাও পেতে পারি, তো আজকে লাস্ট হতে পারে, তো আজকের দিনের জন্য কি আমি ধন্যবাদ জানিয়েছি যে ভগবান আজকের দিনটা আপনি আমাকে খুব সুন্দরভাবে দিয়েছেন। আজকে ভগবান আমাকে হাওয়া দিয়েছে, বায়ু দিয়েছে, সূর্য দিয়েছে, চন্দ্র দিয়েছে, পানি দিয়েছে, স্নান, সব ধরনের সুযোগ দিয়েছে। আমি কোনো কিছুর জন্য বিল পেমেন্ট করেছিলাম? আমাদের বিল্ডিং এ ক্লিনারের বিল দিচ্ছি না, 7 দিন থেকে পেছনে পড়ে আছে 600 টাকার জন্য। ভগবান সারা জীবন থেকে আমাদের অক্সিজেন দিয়েই যাচ্ছে, পানি দিয়েই যাচ্ছে, হাওয়া দিয়েই যাচ্ছে, সূর্য দিয়ে যাচ্ছে, আজ পর্যন্ত একদিনও বিল পাঠায়নি। তার মানে ভগবান আমাদের কেয়ার করছে কিনা? যদি কেয়ার না করতে একদিন যদি অক্সিজেনের বিল পাঠায়, হসপিটালে একজন রোগীর একদিনের 1 ঘন্টার অক্সিজেনের বিলের খোঁজ নিয়ে দেখো কত টাকা। একটা রোগী যখন আইসিইউতে ভর্তি হয়, 2 ঘন্টা অক্সিজেন সিলিন্ডার লাগানোর পরে বিল চলে আসে 40,000 টাকা। অথচ 5 সেকেন্ড অক্সিজেন ছাড়া লোক চলতে পারে না, সারা জীবন ফ্রি অক্সিজেন পাচ্ছে। একদিনও ভগবানকে থ্যাংক ইউ বলেছে? আজকে থ্যাংক ইউ প্রভু, আজকে আমাদের অক্সিজেন ফ্রিতে দিয়েছে। ভগবান সব সুযোগ দিচ্ছে, এমন কোনো বিষয় নেই ভগবান দিচ্ছে না। এবং এইগুলোর মাধ্যমেই ভগবান আমাদেরকে কৃপা করছে, আমাদেরকে প্রমাণ দিচ্ছে যে আমি আছি, আমাকে সেবা করো। সূর্যদেবের মাধ্যমে ভগবান কিভাবে শস্যের ভিতরে দানা তৈরি করছে, যখন জলের দরকার তখন জল দিচ্ছে, যখন সূর্যের তাপ দরকার তখন সূর্যের তাপ দিচ্ছে। ধান গম এগুলোর চাষ হচ্ছে, সেই ধানের ভিতরে ভগবান অন্ন রূপে প্রবেশ করছে, সেই অন্নগুলো খেয়ে আমরা জীবন ধারণ করছি। আজ পর্যন্ত কোনো সায়েন্টিস্ট বলতে পারবে যে আমরা এই 2টা ধান তৈরি করতে সক্ষম হয়েছি? পৃথিবীর বুকে কোনো সায়েন্টিস্ট আছে? একটা ধান, একটা গাছ তৈরি করতে পেরেছে আজ পর্যন্ত? গাছপালা, আম জাম কাঁঠাল লিচু ফলমূল সব ভগবান দিচ্ছে। নারিকেলের ভিতরে জল ভগবান দিচ্ছে। একজন সায়েন্টিস্ট বের করা উচিত, আমাদের খুঁজে বের করা উচিত যে একটা ফলের ভিতরে জল তৈরি করতে পারে, এটা গাছের উপরে থাকবে বছরের পর বছর। এরকম অদ্ভুত কোন কলা আছে? ভগবান ছাড়া কেউ করতে পারবে? ভগবান কনসিস্টেন্টলি সাপোর্ট দিচ্ছে, কনস্ট্যান্টলি ভগবান তার রূপ প্রমাণ করছে, সে আমাদের জীবনে আছে, আমাদের জীবনের সাথে যুক্ত আছে। কারণ আমরা বুঝতে পারছি না, সেটা ভগবানের মিস্টেক নয়, সেটা আমাদের মিস্টেক। আমরা যদি বুঝতে পারি তাহলে আমাদের শুরু করে দেওয়া উচিত, থ্যাংক ইউ বলা শুরু করে দেওয়া উচিত, মালায় হাত ডোবানো শুরু করে দেওয়া উচিত, ভগবত গীতা পড়া শুরু করে দেওয়া উচিত, প্রতিদিন অ্যাটলিস্ট থ্যাংক ইউ বলা উচিত। না হলে কি হবে? না হলে ওই এক সময় অহংকার বাড়বে, দম্ভ বাড়বে, বাট ওই উত্তরসূরি হবো, রাবণ কংসদের উত্তরসূরি হবো। ক্লিয়ার? ইয়েস প্রভু। পীযুষ তুমি কিছু বলো। হরে কৃষ্ণ প্রভু। তেমন সমস্যা হরে কৃষ্ণ। তোমার একটা নাড়াচাড়া করে মনে হয়, ফোন খুব শব্দ করে। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, শোনা যাচ্ছে কি? এইবার বলো। হ্যাঁ, এখানে দেখছি যে দুর্যোধন তার বিভিন্ন ধরনের দুর্যোধন এখানে তার যে পক্ষ এবং বিপক্ষের সৈন্যদের পরিচয় হচ্ছে তার গুরুদেবের কাছে। তো এখানে দেখলাম যে দুর্যোধন তার নিজের উপর এবং তার সৈন্যদের অন্যান্য যোদ্ধাদের উপর ডিপেন্ড করে, কিন্তু যুদ্ধের ক্ষেত্রে হচ্ছে। তো অর্জুন কিন্তু একমাত্র ভগবানের উপর ডিপেন্ড করে এখানে যুদ্ধ হচ্ছে। তো ভগবান বলছেন যে তুমি যুদ্ধ করো আর না করো, আমি কিন্তু সব ব্যবস্থা করে রাখছি। তো এখানে একমাত্র দুর্যোধন
দুর্যোধনের তার নিজের উপর কনফিডেন্স ছিল না, কিন্তু অর্জুনের অর্জুনের ভগবানের উপর কনফিডেন্স থাকায় সে তার যুদ্ধে জয়লাভ করতে পারছে। এক্স্যাক্টলি, সুন্দর পয়েন্ট। হরে কৃষ্ণ। তোমার মানে আজকে তো তোমার ব্যবসা নেই না, আজকে শুক্রবার, এই জন্য? আজকে না, আজকে বন্ধ আছে, বাড়িতে আছি। ওকে, তুমি কালকেও জয়েন করেছিলে, থ্যাংক ইউ ফর জয়েনিং। আর তোমার ইনিশিয়েটেড নেমটা আমি ভুলে গেছি, সরি। প্রিয়কান্ত কৃষ্ণ দাস। ইয়েস ইয়েস ইয়েস, প্রিয়কান্ত প্রভু, প্রিয়কান্ত। আর প্রহ্লাদ, প্রহ্লাদ এন্ড প্রিয়কান্ত, দুই ভাই। They are very nice devotee. Priyakanta is extremely wonderful devotee. এরা বাংলাদেশ থেকে দুইজন, they are two brothers from Bangladesh, Prahlad and Priyakanta. Prahlad Vishnu Bhakta Das ওর নাম, আর প্রিয়কান্ত কৃষ্ণ দাস। Thank you everyone. Pappu, thank you so much. Pappu খুব হরে কৃষ্ণ বাবু। inspiring ভক্ত, পাপ্পু খুব দারুণ উৎসাহ নিয়ে জয়েন করে। না বাবু। পাপ্পু তুমি সময় বের করবে, তোমার ইংলিশটা দুর্বল আছে, হ্যাঁ হ্যাঁ প্রভু, আমার তুমি সময় বের করে আধা ঘন্টা করে দরজা বন্ধ করে হ্যাঁ হ্যাঁ এবং মোবাইল টোবাইল বন্ধ করে আধা ঘন্টা খাতা কলম নিয়ে বসে লেখালেখি করো। নোট আছে বাবু, নোট আছে, এগুলো একটু প্র্যাকটিস করতে হবে আর কি। পাপ্পুকে দেখে আমার খুব ভালো লাগে, সে খুব সিনসিয়ার, একদম জান প্রাণ লাগিয়ে ইয়ে করে। না বাবু, আপনার কি বাবু? হরে কৃষ্ণ। তুমি খুব উৎসাহী ভক্ত, ইউ আর ভেরি সিনসিয়ার, তোমার লার্নিং এর টেন্ডেন্সি খুব সুন্দর। থ্যাংক ইউ তো বাবু। তোমাকে একটু হেভি পরিশ্রম করতে হবে ইংলিশের উপরে, ইয়েস বাবু, হার্ড স্টাডি। বাট তোমার উন্নতি খুব সুন্দর হচ্ছে। আই এম সো হ্যাপি ফর ইউ, your learning quality is very nice and you are doing constantly improving yourself. ইয়েস বাবু। আরো ইমপ্রুভমেন্ট করতে হবে, মিস করা যাবে না। ইয়েস বাবু। আর প্রেজেন্টেশন বানিয়ে আনতে হবে, প্রতিদিন লম্বা প্রেজেন্টেশন বানিয়ে এসে প্রয়োজনে লিখে আনবে, পরে ওটা রিডিং করবে। থ্যাংক ইউ বাবু। তোমার জন্য আলাদা 5 মিনিট 10 মিনিট বরাদ্দ থাকবে প্রেজেন্টেশন দেওয়ার জন্য। আচ্ছা বাবু। মানে এমনিতে রেডি না বললেও ওটা খাতায় লিখে বা ল্যাপটপে লিখে আনবে, আফটার দ্যাট তুমি এটা প্রেজেন্ট করবে। ইয়েস বাবু। তাতে তোমার ইমপ্রুভ, আই নিড ইউ, কি তুমি আরো বেশি ইমপ্রুভ করো, তোমার উৎসাহ খুব সুন্দর। ইয়েস বাবু, থ্যাংক ইউ বাবু। আই এম সো হ্যাপি ফর ইউ। থ্যাংক ইউ বাবু। থ্যাংক হরে ইউ ফর গুড ক্লাস। হরে কৃষ্ণ। জগদ্গুরু শিল প্রভুপাদ কি জয় শিল প্রভুপাদ। গৌর প্রেমানন্দে। হরি বল।